দাঁড়াও 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 রিক্সা দাঁড়াও রিক্সা দাঁড়াও হাঁটা দেবো নাকি হাঁটা দেবো একটা যাও 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 একটু পিছা আস্তে 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 যাও, এবার আস্তে আস্তে যাও। আস্তে আস্তে যাও সরকার গঠন করার পরে ইরান আক্রমণ করেছে। ইসরায়েল এবং আমেরিকা যেখানে আজকে তেলের সংকট দেখা দিয়েছে, তারা বাংলাদেশের তেল পাম্পগুলোতে তেল নিয়ে একটা সংকট সৃষ্টি হয়েছে, যে কারণে পরিবহন ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। আমরা আশা করি অচিরে সমস্যার সমাধান হবে, কিন্তু এই সুযোগে একটা করতে চেষ্টা করছে বিএনপিকে নানাভাবে অবদস্ত করে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যার আমার স্মৃতিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন পূর্বে একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ করে কিভাবে হামলা করা হলো, বিএনপির অফিস ভাঙচুর করা হলো, তারেক রহমানের ছবি ছিল সেই অফিস ভাঙচুর করা হয়েছে, অনেক ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সেদিন যদি প্রশাসন ঠিক মতো দায়িত্ব পালন করত, ওই সন্ত্রাসীদের যদি মিছিল করতে না দিত, কারণ পূর্ব নির্ধারিত এই সাংবাদিক সম্মেলন ছিল এবং বিক্ষোভ সমাবেশ ছিল, সেই সমাবেশের সময় আরেকটি যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। দুটা উপজেলা এবং পৌরসভার কোথাও একটা আসন একটা কেন্দ্র